দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কষ্টে বলা আছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পেল। তার মানে কি, রিয়াজ সাহেব কিছু টাকা, আমার টাকার পরিমাণটা নাই, অর্থাৎ আসলটা নাই, ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা কি পেলো, মুনাফা পেলো। তাহলে সময় দেওয়া আছে, এখানে সময় কত, 4 বছর, এবং আয় দেওয়া আছে হচ্ছে কত, 4,760 টাকা, এবং ব্যাংকের বার্ষিক মুনাফার হার মানে আর দেওয়া আছে, কত, আর দেওয়া আছে হচ্ছে 8.50%। তাহলে এটার মানে কত, 100 ভাগের 8.50। তাহলে আমাকে বের করতে হবে পি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি যে আই ইকুয়াল টু কি, পিএনআর। তাহলে এখানে পিএনআরটা দিকে আনলাম, আইটা ওদিকে নিলাম। তাহলে আই সমান সমান পি সমান সমান কি লেখা যায়, আই বাই এনআর। তাহলে আই এর ভ্যালু হচ্ছে কি 4,760, এন এর ভ্যালু 4, আর এর ভ্যালু হচ্ছে এটা। এখন এটাকে কাটাকাটি করলে যা হবে তাই কি অ্যান্সার। এখন কাটাকাটিটা একটু ফ্ল্যাশ করে আমি দেখাচ্ছি, দেখো। দেখো এখন কাটাকাটিটা দেখো, তোমার এই 100টা কই আছে, নিচে আছে। তার মানে যখন এটাকে বাঘকে তুমি যখন গুণ করবো তখন এটা কই চলে যাবে, উপরে চলে যাবে। তার মানে কি 47, 60, এই 100টার নিচে ছিল, গুণ করার কারণে উপরে চলে যাবে। আর নিচে আছে 4 গুণন কত, 8.50। এখন দেখো এইটাকে আবার দশমিকটা তুলতে হবে। তাহলে দশমিক তুলে কি করতে হবে, নিচে আসলে উপরে গুণ করতে হবে। তাহলে এখানে দশমিকের জন্য একটা 1 দিবা, দুইটা অঙ্কের জন্য কি দিবা, দুইটা শূন্য দিবা। তার মানে 47, 60 গুণন 100, পরে আবার একটা 100 হবে, কেন, দশমিক তোলার কারণে। এই দশমিকের জন্য হচ্ছে একটা 1, দুটা অঙ্কের জন্য দুইটা শূন্য। নিচে আছে তোমার 4 গুণন 850, 4 গুণন কি 850। এখন তুমি এটা তোমাকে পরীক্ষা হলে ক্যালকুলেটর দিবে, তুমি ক্যালকুলেটর দিয়ে চেপে ফেলাবা। ক্যালকুলেটর দিয়ে কি করে বলবা, চেপে ফেলাবা। তাহলে ক্যালকুলেটর দিয়ে চাপলে হবে হচ্ছে 14,000। কত হবে, 14,000। ডাইরেক্ট উপরের গুলো উপরে গুণ করবা, নিচের গুলো নিচে গুণ করবা। এটা হচ্ছে আমার নির্ণয় পি, এটা হচ্ছে আমার আসল, এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।